এখন আমরা একটা ইউনিক টাইপে এন্টার করব। এই টাইপটা হচ্ছে পিওরলি ট্রিগোনোমেট্রি বলা যায় এই টাইপটাকে, বুঝছো? এই টাইপটাকে পিওর ট্রিগোনোমেট্রি বলা যায়। তো যারা ট্রিগোনোমেট্রি পারে তারা এই টাইপটা পারে, আর যারা পারে না ওরা পারে না। আসো, তোমার এখানে কি দেওয়া আছে? তোমার এখানে দেওয়া আছে হচ্ছে tan y সমান সমান 2t divided by 1 minus t square and sin x সমান সমান 2t divided by 1 plus t square। এরপরে বলা হচ্ছে কি ডিটারমাইন ddx of y। ঠিক আছে, ওকে। তো এটা কিভাবে করতে পারি আমরা? কিভাবে করতে পারি? হুম, তোমার এখানে কি দেওয়া আছে? tan y সমান সমান এটা দেওয়া আছে না? তো তুমি এখান থেকে কি করবা? তুমি এখান থেকে সুন্দর মতো y বের করবা। কি বের করবা? y সমান সমান কত আসে? tan ইনভার্স 2t divided by 1 minus t square। ঠিক আছে, ভেরি গুড। এরপরে তোমার এখানের মধ্যে কি দেওয়া আছে? sin x সমান সমান এটা দেওয়া আছে। তো তুমি বের করো x কত হবে? sin ইনভার্স 2t divided by 1 plus t square। ইনভার্স ট্রিগোনোমেট্রির ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স x সমান সমান কি? tan ইনভার্স twice x divided by 1 minus x square সমান সমান কি? sin ইনভার্স twice x divided by 1 plus x square। ঠিক আছে, সমান সমান cos ইনভার্স 1 minus x square divided by 1 plus x square। ঠিক আছে, তো ফর্মুলাগুলো দেখে এগুলোর সাথে কোনো সম্পর্ক দেখা যাচ্ছে? ফর্মুলাগুলোর সাথে অবশ্যই দেখা যাচ্ছে। তাহলে এটা কি? এটা 2 tan ইনভার্স x, এটাও কি 2 tan ইনভার্স x। তাহলে y সমান সমান কি? 2 tan ইনভার্স x। x সমান সমান কি? 2 tan ইনভার্স x। ঠিক আছে, কি বের করতে বলছে? ddx of y। ddx of y বের করতে বলছে, ঠিক না? তো এটাকে তুমি এরকম বলতে পারো, হ্যাঁ, ddx of y বের করতে বলছে। তো x এর পরিবর্তে কি লেখা যাচ্ছে? x এর পরিবর্তে লেখা যাচ্ছে 2 tan ইনভার্স x। আর y এর পরিবর্তেও লেখা যাচ্ছে 2 tan ইনভার্স x। তাহলে কত আসবে? 1 আসবে। বোঝা গেছে? আসলে এটা এভাবে না লিখে আমরা এভাবেই লিখতে পারি যে এখানের মধ্যে আমার x y এর সমান, সুতরাং আমার এখানের মধ্যে ddx of y কত আসবে? 1 আসবে। বুঝছো বিষয়টা? ইজি না? অনেক ইজি ম্যাথ। ওকে, পরের ম্যাথে চলো। 93। হুম, বলা হচ্ছে, দেখো, বলা হচ্ছে তোমার এখানে যে x সমান সমান a থিটা মাইনাস সাইন থিটা। এরপরে বলা হচ্ছে y সমান সমান a 1 প্লাস cos থিটা। কি বের করতে বলছে? ddx of y।
ঠিক আছে, ডিডি এক্স অফ ওয়াই বের করতে বলছে। হুম, আচ্ছা, ডিডি এক্স অফ ওয়াই বের করতে বলছে। তাহলে আমরা লিখি ডিডি এক্স অফ ওয়াই আসলে কি জিনিস। ডিডি এক্স অফ ওয়াই আসলে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ডিডি এক্স অফ ওয়াই কি আসলে? ডিওয়াই বাই ডিএক্স। ডিডি এক্স অফ ওয়াই কি? ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, আমরা উপরে নিচে কি করব? আমরা উপরে নিচে থিটা দিয়ে ডিভাইড করব। এখন তোমার প্রশ্ন হতে পারে ডি থিটা দিয়ে কেন ডিভাইড করব উপরে নিচে? একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি যদি y সমান সমান এটা এখানে লিখো a 1 প্লাস cos থিটা, এটা তুমি লিখলা y সমান সমান, ঠিক আছে? x এর পরিবর্তে কি লিখবা? থিটা মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? লিখছো? আচ্ছা, তো এখানে তুমি এরপরে কি করতে পারবে একটু আমাকে বলো তো। এখানে কিচ্ছু করার আছে? আর এখানে তো কিচ্ছু করার নাই, ঠিক না? তো তুমি এখানে কি করতে পারো, উপরে নিচে ডি থিটা দিয়ে ডিভাইড করে দিতে পারো। উপরেও ডি থিটা দিয়ে ডিভাইড করবা, নিচেও কি করবা, ডি থিটা দিয়ে ডিভাইড করে দিবা। আসো, উপরে কি দিয়ে ডিভাইড করবা? ডি থিটা। নিচে কি দিয়ে ডিভাইড করবা? সেম, ডি থিটা। ঠিক আছে, তাইলে উপরে কি বের হয়ে আসবে? এ বের হয়ে আসবে, বিকজ ইটস আ কনস্ট্যান্ট। ডিডি থিটা অফ 1 হবে, ডিডি থিটা অফ 1 কত হবে? 0 হবে। ডিডি থিটা অফ cos থিটা হবে, which would be মাইনাস sin থিটা। এরপরে তোমার এখানে এ বের হয়ে আসবে। এরপর আমার এখানে কি হবে? ডিডি থিটা অফ থিটা হবে, which would be 1। এরপর ডিডি থিটা অফ sin থিটা হবে, which would be cos থিটা। এরপরে তোমার এখানে এ কাটা চলে যাবে, উপরে কি আছে? মাইনাস sin থিটা, নিচে কি আছে? 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, তোমার এখানে এ কাটা গেল, এখানেও কি কাটা গেল? এ কাটা গেল। চমৎকার। আসো, তোমার উপরে কি আছে? মাইনাস সাইন থিটা। আচ্ছা, তুমি এখানের মধ্যে এই ফর্মুলাটা বসাইতে পারো। আমরা কি জানি? সাইন টুয়াইস এ সমান সমান 2 সাইন এ cos এ। ঠিক আছে, তাহলে আমরা এখানের মধ্যে যদি লিখি সাইন থিটা, তাহলে এটা কি হবে? 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। আশা করি বুঝছো। তো আমরা এই কাজটা এখানে করতে পারি। আমরা এই কাজটা এখানে করতে পারি। এখানের মধ্যে কি আনতে পারি? যে মাইনাস 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। ঠিক আছে, ওকে। এবার নিচে কি আছে? 1 মাইনাস cos থিটা। আমরা কি জানি? 1 মাইনাস cos টুয়াইস এ সমান সমান 2 sin স্কয়ার এ। 1 মাইনাস 2 sin স্কয়ার এ, 1 মাইনাস, আচ্ছা না, 2 sin স্কয়ার এ, ঠিক আছে ঠিক আছে, 2 sin স্কয়ার এ। পাগল হয়ে গেছি, আমি অন্য ফর্মুলার সাথে মিশাই ফেলতেছি। তাহলে 1 মাইনাস cos থিটা কি হবে? এটা অনুসরণ করো, 2 sin স্কয়ার থিটা বাই 2। এখন কি হবে? 2 2 কাটা যাবে, স্কয়ার আর একটা কাটা যাবে, তাহলে দিন শেষে এখানে কি থাকবে? মাইনাস cot থিটা বাই 2। বলো বুঝছো কি না? ভেরি গুড। তাহলে ডিডি এক্স অফ y সমান সমান যে cot থিটা বাই 2, এটা তো বুঝছো। ওকে, সামনে যাই। আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথটা করছি, ওটাকে কিন্তু ঠিক এই একই ভাবে করা যায়, চাইলে খুব সিম্পলি করা যায়। তো করার দরকার নেই, এটা যেমন ছিল এটা তেমনই সহজ আছে। আসো, পরের ম্যাথগুলো একটু দেখি। এরপরে দেখো, প্রশ্ন এরকম আসতে পারে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট tan inverse x with respect to sin inverse x। বুঝছো? এটা তোমাকে করতে বলবে। তো এটার মানে কি? দেখি বলো তো, এটার মানে, এই জিনিসটার মানে কি?
এটার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x উইথ রেসপেক্ট টু x বুঝা গেছে? তো তোমাকে কি বলছে ডিফারেন্সিয়েট tan ইনভার্স x উইথ রেসপেক্ট টু sin ইনভার্স x, তার মানে তোমার থেকে এটা চাওয়া হচ্ছে dd sin ইনভার্স x। অর্থ করে লিখা বিশ্রী হয়ে যাচ্ছে আমার। এটা তোমার থেকে চাওয়া হয়েছে, ঠিক আছে? ডিফারেন্সিয়েট tan ইনভার্স x উইথ রেসপেক্ট টু sin ইনভার্স x, এটা তোমার থেকে চাওয়া হয়েছে। তো তুমি এখানে কি করতে পারো, তুমি এখানে উপরে নিচে dx দিয়ে ডিভাইড করে দিতে পারো। উপরে নিচে কি করতে পারো, dx দিয়ে ডিভাইড করে দিতে পারো। ঠিক আছে, এবার ddx অফ tan ইনভার্স x কি জিনিস, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ddx অফ sin ইনভার্স x কি জিনিস, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি আসবে, এখানে আলটিমেটলি আসবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। বলো বুঝছো কিনা? আশা করি বুঝছো। পরেরটাতে আসি। পরেরটা হচ্ছে ডিফারেন্সিয়েট ln x with respect to sin x। ঠিক আছে, কাকে ডিফারেন্সিয়েট করব, ln x কে ডিফারেন্সিয়েট করব, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, sin x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এটাই তো চাওয়া হয়েছে, ঠিক না? এবার এটা কিভাবে করবা, দেখি তোমাদের মধ্যে একজন বলো তো কিভাবে করবা। আচ্ছা বাদ দাও, তোমরা বলতে বলতে আমি নিজেই করে ফেলতেছি। উপরে নিচে dx দিয়ে ডিভাইড করে দিবা, উপরে আসবে কি 1 বাই x, নিচে আসবে কি cos x। তাহলে x বাই cos x আসবে দিন শেষে। আশা করি বুঝতেছো। সরি, x বাই cos x না, x cos 1 বাই x cos x আসবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকু পর্যন্ত। আগামীকাল